এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন সবাই বেরিয়ে পড়েছে, দেখো। চলো গাড়িতে উঠছি এখন। সবাই চাপবে দাঁড়া। তুই বাবার কোলে চলে যাবি, চলে যাবি। দেখ, এইটা কি কোয়েল নদী? দেখো ভর্তি জল একবারে। ভিডিওটা স্টার্ট তো করলাম, কিন্তু তোমাদেরকে বলাই হলো না যে সকাল সকাল কোথায় বেরিয়েছি আমরা। এখন কিন্তু সকাল ওই 8:45টার দিকে হবে। এখন বেরিয়েছি একটা মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 2 ঘন্টা মতন টাইম লাগবে যেতে। হ্যাঁ, প্রায় 2 ঘন্টা মতন। তো ওখানেই যাচ্ছি পুজো দিতে। কখনো যাওয়া হয়নি এর আগে, তো এই ফার্স্ট টাইম যাচ্ছি। যেহেতু মামারাও এসেছে, ওদেরকেও ঘোরানো হবে, আমাদেরও যাওয়া হবে। আর তোমরা তো শুনতে পেলে, এটা হচ্ছে কোয়েল নদী, যেটা এই ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে গেছে। নদীটা কিন্তু অনেকটাই চওড়া, তবে কি বলো তো, মাঝখানে মাঝখানে বালির চরও আছে। আর রাস্তাটা অনেকটাই এখান থেকে, মানে 2 ঘন্টা, মানে বুঝতে পারছো কত দূর রাস্তা। তো সকালবেলায় বাবুন ওদেরকে খাইয়ে টাইয়ে দিয়েছি। আমরাও চাটা খেয়ে বেরিয়েছি। এমনি খাবার কিছু খাইনি নর্মালি, যেহেতু পুজো দেব, তো পুজো দেওয়ার পরেই কিছু খাবো। আর এখন দেখো রাস্তায় যাচ্ছি। রাস্তায় যেতে যেতে কিন্তু মানে বেশ ভালোই অনেকগুলো প্যান্ডেল দেখা হয়েছে। 2-3টে বলবো না, কারণ গুনিনি, প্যান্ডেল অনেকগুলি দেখা হয়েছে। এর আগের বছরে দুর্গাপুজোর সময় যখন এখানে ছিলাম না, আমাদের পাশাপাশি যে এলাকাগুলোয় আর কি ঠাকুর আসে মেনলি, সেইগুলোতেই ঘুরতে গিয়েছিলাম। এই দিকটা পুরো অন্য দিক, তো এই দিকটায় কখনো আসা হয়নি। তো এই দিকেও দেখছি বেশ ভালো মতনই প্যান্ডেল হচ্ছে, মানে এই দিকটাও বেশ অনেক ঠাকুরই ওঠে আর কি। আর গাড়িতে দেখো সবাইকে কীরমভাবে বসে আছি। পিছনের দিকে আমরা 4 জন আছি, না সরি, বাবুনকে নিয়ে আছি 5 জন। তো বুনির একটু অসুবিধা হচ্ছে, ও অ্যাডজাস্ট করে আর কি সবাই মিলে বসা হয়ে যাচ্ছে। আর সামনে বর গাড়ি চালাচ্ছে, ভাই আছে, ভাইয়ের কোলে আছে বাবু। আর বাবুন কীরকম লিপস্টিক দিয়েছে ঠোঁটে, দেখেছো? একদম পুরো গাঢ় করে ওর পিপি ওকে সাজিয়ে দিয়েছে। আর এইদিকের রাস্তাটা কি বলতো, এখন মানে একটু ভিড় রাস্তাটা, বা রাস্তাটা একটু খারাপ, কিন্তু এর পরের রাস্তাটা খুব ভালো ছিল, আর সরু রাস্তা। আর একটু গিয়ে না কি বলবো, পরিবেশটাই অন্যরকম। এই দিকটা তো আগে আসা হয়নি, তো এই প্রথমবার এলাম। বেশ গাছ জঙ্গল ঠিক বলবো না, রাস্তার দুপাশে দেখেছো এরকম হালকা আর কি গাছ, খুব যে ভারী জঙ্গল সেটা নয়। তো এরকম জঙ্গল আছে, ছোট ছোট টিলা আছে, পাহাড় আছে, মানে মানে অন্য রকমই একটা এরকম প্রাকৃতিক দৃশ্য। তো এই জায়গাটা যেতে সবথেকে ভালো লাগছিল। আমি যদি সিটের সামনের দিকে বসতাম, তাহলে তোমাদেরকে রাস্তাটা ভালো করে দেখাতে পারতাম। রাস্তাটা এই দেখেছো, পুরো আঁকাবাঁকা রাস্তা। ছত্তিশগড়ের রাস্তা তো এরকম ছিলই আঁকাবাঁকা, কিন্তু এইটা যেন একটু অন্য রকমের, মানে হালকা বাঁকানো, ঢেউ খেলানো টাইপের আর কি রাস্তাটা। আর মাঝে মাঝেই ছোটো ছোটো খাল, আর বড় যে নদীটা ওটা তো পেরিয়ে এসেছি, আর এই রকম একটা দুটো ছোটো ছোটো খাল পাচ্ছি। আর বেশ ভালো, এদিকটা আসা হয়নি অত। আমরা যেখানটা থাকি মেনলি কী বলতো, শহরের মতন, মানে এই যে গ্রামের এই দিকের যে পরিবেশটা একদম গ্রামের মতন। তো এই দিকটা দেখে খুব ভালো লাগলো। আর এই যে দেখেছো ছোটো ছোটো পাহাড় আছে, ছোটো ছোটো টিলা আছে, আর মাঝে মাঝে ওরকম মানে হালকা পাতলা জঙ্গলের মতন। আর আমরা যখন যাচ্ছিলাম অতটা রোদ্দুরও ছিল না, সকালে ঠান্ডা হাওয়াটা লাগছিলো, তো খুব ভালো লাগছিলো। সেজন্য এসিও চালাইনি, একদম জানলার কাঁচ খুলে রেখেই যাচ্ছিলাম। তবে একটু আগে গিয়ে বৃষ্টি হয়েছে, কিন্তু তারপরে মানে মাটি পুরো শুকিয়ে গেছে 1-2 দিন রোদেই। তো দেখেছো এইখানের দৃশ্যটা আরও সুন্দর লাগছে, তাই না? কী সুন্দর লাগছে, আবার গরুও চড়ছে তার মাঝখানে। তো ওই জায়গাটা একটু ধুলো ছিল, যার জন্য কাঁচটা বন্ধ করতে হয়েছিল, নাহলে পুরো রাস্তাটাই খুব সুন্দর ছিল। তো আমি জানো তো সামনের দিকের এটা নেওয়ার চেষ্টা করছি, ভিউটা দেখো, রাস্তাটা কত সুন্দর লাগছে, কিন্তু আমি ঠিক করে তোমাদেরকে দেখাতে পারছি না। ফোনটা যে বাইরে ধরে আমি ভিডিও করব সেটাও করতে পারছি না, কারণ মাঝে মাঝে রাস্তাটা আপ ডাউন আছে, আর বাবুনও কোলে আছে। তো বাই চান্স যদি ফোনটা পড়ে যায়, কেন কি আমি স্ট্যান্ড নিয়ে যাইনি, তো হাতেই ফোনটা রেখে ভিডিও করছিলাম।
আবার ভয়ে হচ্ছে যে ফোনটা আমার হাত থেকে কেউ যদি কেড়ে নিয়ে চলে যায়, ওই জন্য ফোনটা খুব একটা বাইরে রেখে আর কি আমি ভিডিও করতে পারিনি। তবে খুব সুন্দর লেগেছে এইদিকে জায়গাটা, যদিও এখনও আমাদের মন্দিরে পৌঁছাতে অনেকটাই টাইম বাকি আছে। তো এই তো সবে মনে হয় এখানটা মানে অর্ধেকটা রাস্তাটা এসেছি, এখনও অনেকটাই টাইম আছে যেতে। প্রায় 2 ঘন্টা 10-15 মিনিট জার্নি করার পর এখন পৌঁছে গেছি ফাইনালি। আর এই যে বড় গাছটা দেখছো না, সত্যি এই গাছের নিচেটা কি ঠান্ডা, আর তার সাথে তো হাওয়া তো দিচ্ছিলোই, তবে এখন একটু হালকা রোদ বেরিয়েছে। তো গাড়ি থেকে নেমে সবাই জল টল খাওয়া হলো। তারপর এই মন্দিরটা যেটা দেখছো সূর্য মন্দির, এইটা কিন্তু আসল মন্দির নয়, এই গাছটার পিছনের দিকে আছে আসল মন্দির, কিন্তু আমরা প্রথমে ভেবেছিলাম এই মন্দিরটাতেই হয়তো যাব। তো এইখানে সব দোকানগুলো এইখানে আছে, ভেতরের দিকে আছে দোকানগুলোতে পুজোর ডালি বিক্রি হয়। তো ওরাই হাত ধোয়ার জন্য জল টল দেয়, তারপর ওরাই ডালিটা সাজিয়ে দেয়, আবার পুজো টুজো হয়ে গেলে ওরাই আবার ডালি গুছিয়ে দেয়। তো এখন সবাই মিলে যাচ্ছি ওখানেই হাতটা ধুয়ে, তারপর ওখানে প্রসাদ কে কীরকম প্রসাদ নেবে, কে ক টাকার নেবে, এরকম একটা ব্যাপার থাকে, সেটা সব জায়গাতেই থাকে। আমাদের ওখানেও যে কোনো মন্দির বা যে কোনো ঠাকুরের প্রতিষ্ঠানে সব জায়গাতেই এরকম ডালির ব্যাপার থাকে, দামের ব্যাপার থাকে। কিন্তু এখানকার ডালিগুলো আমাদের ওখানকার ডালির মতন সাজানো নয়, এখানে মানে অন্যরকম। আমাদের ওখানে যেরকম মিষ্টি থাকে, ফুল টুল থাকে, যেখানে যেরকম, বা আমরাও চাল বাতাসা ফল টল এসব দিয়ে আর কি চাল টাল দিয়ে পুজো দিই, এখানে কিন্তু সম্পূর্ণ অন্যরকম। দেখো তোমাদের সাথে সবটা শেয়ার করছি, কি কি দিচ্ছে থালাতে না দিচ্ছে। আর এখানকার পুজোর প্রসাদ ওই যে প্যারা মতন যে মিষ্টি মতন যেগুলো আছে ওইগুলো, যেগুলো হিসাবে এখানে বিক্রি হয়, আবার পিস হিসাবে 8 টাকা না 9 টাকা পিস হিসাবেও বিক্রি হয়। তো পুজোর থালি দেখো রেডি আছে। পুজোর থালিতে কী কী ছিল বলে দিই। নারকেল, তারপর রোলা, তারপর বিন্দি মানে টিপ পাতা, কুমকুম, সিঁদুর, তারপর ধূপ, একটা দেশলাই দিয়ে দিয়েছিলো ধূপ জ্বালার জন্য, তারপর ওই যে প্যারা, তারপর ওই যে ঠাকুরকে দেওয়ার জন্য আর কি যেটাকে চুনরি বলে ওটাও ছিল। আর এখানে দেখো সব কিছুই বিক্রি হচ্ছে, তবে থালিগুলো অবশ্য ফেরতও দিয়ে দিতে হবে আমাদের পুজো দেওয়া হয়ে গেলে। তো থালিটা নিয়ে নিয়েছি, এবার এখানে এই দোকানেই জুতো খুলে রেখে তারপরে আমরা যাব ভেতরে পুজো দিতে। তো আমরা যেহেতু দুটো ফ্যামিলি আছে ওই জন্য দুটো পুজোর থালি নিলাম। আর দেখেছো এখানেও অনেক দোকান আছে আশেপাশে, এখান থেকেও তো মানে পুজোর থালি নেওয়া যায়। আর এইটা হচ্ছে মন্দির, এইটাই হচ্ছে আসল মন্দির, তবে এখানে জুতো খুলে না রাখাই ভালো, কোনো দোকানে খুলে রাখাই ভালো। আর এই যে হচ্ছে ঠাকুর, রাধা কৃষ্ণের ঠাকুর আর বংশীধর রাধিকাজির মন্দির। এটার মেনলি নাম হচ্ছে শ্রী বংশীধর রাধিকাজি মন্দির। বংশীধর মানে কৃষ্ণ আর রাধিকা মানে রাধা, সে তো সবাই জানে। এই হচ্ছে সেই মন্দির। তো আমরা এখন পুজো দিয়ে দিয়েছি ডালা নিয়ে। মন্দিরে অতটা ভিড় ছিল না, মোটামুটি খালিই ছিল সকালের দিকে, তবে যত বেলা বাড়ছিল তত একটু ভিড় হচ্ছিল। আর চারিদিকেই এরকম আর কি ঠাকুর রাখা আছে, প্রত্যেক জায়গায় ওই একটা ডালি দিয়ে আর কি পুজো করাচ্ছে ওরা, পুজো দিচ্ছে। সব জায়গাতেই একটা ডালি দিই। তো মানে আলাদা আলাদা জায়গায় পুজো দেওয়ার জন্য আলাদা আলাদা ডালি এরকম নয়, তুমি ওই একটা ডালি দিয়ে সব জায়গায় পুজো দিতে পারো। আলাদা আলাদা আর কি দক্ষিণা মানে 10-20 টাকা যে যেরকম দেবে, 50-100 যার যেরকম সামর্থ্য সে সেরকম দেবে, এমন নয় যে অনেকটা টাকার ব্যাপার। তো চলো এইখানে পুজো দেওয়া হয়ে গেছে মানে মেন মন্দিরে যেখানে, এবার আমরা দেব ওই বাইরে যে ঠাকুরগুলো আছে ওখানে এবার পুজো দেব। আর বললামই তো যে 500, 100, 200 যে যেরকম পারবে, 5 টাকা 10 টাকা, এদের এখানে কোনো চাহিদা নেই যে তোমার পুজো করে দিচ্ছে মানে আমাকে এত টাকা দিতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। যে যেরকম পারবে সে সেরকম দেবে। যেরকম আমাদের ওইদিকে টার্কেশ্বরে হয়ে থাকে না, যে মানে পান্ডা যদি ধরা হয় অনেকটা টাকা নেয়, কিন্তু এখানে সেরকম নয়। তো ওখানে পুজো দিয়ে এসে তারপরে এখানে পাশের এই যে সূর্য মন্দির যেটা দেখিয়েছিলাম, এই মন্দিরটার ভেতর ঢুকলাম, কিন্তু এখানে পুজো দেওয়ার কোনো ব্যাপার নয়, অনেকক্ষণ আগেই পুজো হয়ে গেছে, মন্দিরে তালাও পড়ে গেছে। এই যে
তবে ঠাকুরটা তোমাদেরকে দেখিয়ে দিই এখান থেকে। সূর্য আর কি, সূর্য মন্দির মানে সূর্য ঠাকুরই তো অবশ্যই হবে। আর দেখেছো পিছনে সূর্যর আর কি করা আছে, কি বলবো এটাকে। তো যাই হোক, এটা হচ্ছে ঠাকুর। আর পুরো মন্দিরটা হচ্ছে গোল মতন, মানে এইটা মাঝখানে মন্দির আর চারদিকে ওই যে ফুল টুল গাছ লাগানো আছে। আর এই যে ভেতরে ভেতরে আর কি কি বলবো, মানে ঠাকুরের বিভিন্ন রকম ঠাকুরের হয়তো কিছু আছে যেগুলোতেও পুজো হয়। ও হ্যাঁ, এখনই চাই, এখানে নাই তো। তাহলে দুল্প গাছে গিরো দিতে হবে, আর ওই ওই বন লঙ্কার গাছ কটা আছে দেখতে হবে। কেন? তুমি যেটা বলছো কি বলছো আমি তো বুঝতে পারছি। তা আমি কি বলছি তোমাকে, আমি কি বলছি? হ্যাঁ। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা ফিরছি বাড়ির পথে। ওখানে কয়েকটা মাত্র দোকান ছিল, 5-6টা। তো তার মধ্যেই ওদের বায়না শুরু, মানে এটা কিনে দাও সেটা কিনে দাও। যদিও আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ আমরা জানি ওরা বায়না করবে। তো ওই যে আমার বাবুন কি বলতো, যেখানেই যাক কোথাও যদি বাবল দেখতে পায়, যে বাবলের এগুলো ওইগুলো ওকে কিনে দিতেই হবে। তো সেইটার জন্য বায়না করছিল। অবশ্য আর কিছু ওদের বায়না ছিল না, তিনজনকে ওই একই জিনিস কিনে দেওয়া হয়েছিল বাবল, সেটা নিয়েই সবাই চুপ করে গিয়েছিল। কারণ আর ওখানে 1 সেকেন্ডও আমরা দাঁড়াইনি, ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম। আর তাতে করেও অনেকটা লেট হয়ে গিয়েছিল, প্রায় 12:30 একটা মতন বাজতে যাচ্ছিল। আর এই যে সেই নদীটা, যেই নদীর মানে পার ধরে আমরা যাচ্ছি, দেখো কত সুন্দর লাগছিল। অবশ্য যখন বৃষ্টি হচ্ছিল, বন্যা হয়েছিল, এদিকেও কিন্তু জল উঠেছিল, বন্যা হয়েছিল। তো এখন যদিও সব শুকনো, এখন আর কিছু নেই। নদীটা চওড়া হলেও কি বলতো, অতটা গভীরতা নেই দেখে যেটা মনে হচ্ছে। তো এই নদীর আর কি পাড়েই একটা পার্ক আছে, যেটা পরে আসবো, সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন ফিরে পড়েছি বাড়ি, আর বাড়ি ফিরে দেখো রান্না বসিয়েছি, ডিম আলু পটল দিয়ে, আর আছে লাউ দিয়ে একটা তরকারি, আর ভাত। তো ভাত হয়ে গেছে, আর তরকারিটা এখন হচ্ছে। এসে ওদেরকে ম্যাগি করে দিলাম, ওরা ম্যাগি খেলো, আমরা একটু একটু করে আর কি ম্যাগি খেলাম, তরকারি ছিল। তারপরে এই যে রান্না বসিয়েছি, হয়ে যাবে এক্ষুনি, ব্যাস সেদ্ধ হয়েই এসেছে, মানে সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি হলে হয়ে যাবে। খাওয়া দাওয়া করে করবো, এটা আগে হয়ে যাক তারপরে করবো। আর কি রোদ বাইরে, প্রচণ্ড রোদ করে। আমরা যখন গেলাম সকালের দিকে তবু তো একটু হালকা রোদ ছিল, এখন আবার রোদটা আবার বেরিয়েছে চড়া হয়ে। চলো এসে তাড়াতাড়ি করে আর কি রান্না বসিয়েছি, আর একটুখানি আছে, হয়ে যাবে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে টন্ধে দেখিয়ে এই যে একটু বানাতে চলে এসেছি সন্ধ্যেবেলার টিফিন। তো কি বানাবো ওই ডিম দিয়ে আটার সাথে মিক্স করে আর কি এগরোল টাইপের বানাবো, ভেতরে শসা পেঁয়াজ যেমন করে এগরোল বানায়, তো ওরকম করে বানাবো ভাবছি। দেখি, এর আগেও বানিয়েছি, খেতে ভালো লেগেছিলো, তো আবার আজকে অনেকদিন পরে বানাচ্ছি, দেখি কেমন ওদের কেমন লাগে। আর খুব আওয়াজ আসছে, ওরা টিভি দেখছে, হুড়ুড়ি করছে। তো চলো এগুলো বানাই একে একে করে, আর তারপর দেখি কীরকম হয়। তো মামারা যেহেতু এসেছে, চেষ্টা করছি রোজই অন্য রকম কিছু করে বানিয়ে খাওয়ানোর। সবসময় মুড়ি টুড়ি তো ওরা ওখানে খেয়েই থাকে, তো এখানে চাইছি কিছু অন্য রকম খাক ওরা। তো কি বানাবো, মুড়ি তো মানে খাওয়াবো না আমি। তো এই যে ওর জন্য মানে একবার তো সকালের দিকে মুড়ি খায়, তো ওই জন্য এখন কি করব, এরকম একটা যেরকম গোলা রুটি হয় আর কি, সেরকমই শুধু আটাতে আমি কয়েকটা ডিম অ্যাড করেছি, আর দিয়ে মানে এগরোলে যেমন একটা একটা ডিম মানে পরোটা করে তারপর একটা একটা ডিমে ভেজে ওরম করে করতে গেলে টাইমও লাগবে। তো ওই জন্য কি ভাবলাম যে আটার সাথে এরকমভাবে ডিমটাকে করে, মানে আগে না আমরা এরকম করে খেয়েছি যখন আমার বিয়ে হয়নি, আমার বাপের বাড়িতে, মানে বলতে গেলে আইবুড়োবেলা এরকমভাবে এগরোল বানিয়ে খেয়েছি। তো একটু না গোলনাটা একটু মোটা হয়ে গেছিলো, সেই জন্য এরকম আর কি ছোটো মতন আর মোটা মতন ছিল। তারপর একটু জল দিয়ে একটু পাতলা করে তারপর খুব সুন্দর হয়েছিল একদম। আর এইগুলো খুব তাড়াতাড়ি উঠেও যায়, মানে লেগে লেগে যায় না, যেহেতু একটু হালকা তেল ব্রাশ করেই। আর এই যে দেখো পরোটাগুলো হয়ে গেছে, আর ভাইকে বললাম তুমি স্যালাড দিয়ে সস দিয়ে যেরকমভাবে এগরোল বানায় ওরমভাবে বানাও। তো এটাই ছিল আজকে সন্ধ্যার টিফিন, আর সারাদিনটা এরমভাবেই কাটলো। এরপরে আর আমি আর ভিডিওটা মানে বাড়াইনি। তো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।